বন্ধুরা, রাধা পুতুল পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। চলো দেখে নেওয়া যাক আজকের পর্বে তোমাদের জন্য কি রয়েছে। এখানে রাধা, বিলকিস আর রানী গল্প করছে। তারা কি গল্প করছে চলো শুনে নেই। আরে রাধা, তোর ছেলেপিলেকে একটু সাবধানে রাখিস, আর তুই একটু সাবধানে থাকিস। কিন্তু এলাকায় যে পরিমাণ সাপ ঢুকেছে, আশেপাশে সব গ্রামে শুধু সাপ সাপ সাপ। সাপের গল্প, এই নাকি কাজ একে কেটেছে, কাল ওকে কেটেছে, এসব শুনে না আমার বড্ড ভয় করছে বাসায় থাকতে, জানিস তো। তুই একটু সাবধানে থাকিস। আর হ্যাঁ বিলকিস দিদি, তুমি একটু সাবধানে থেকো। এসব সাপ টাপ শুনে না আমার আর একদমই ভালো লাগছে না। হ্যাঁ রে রানী, আমিও না কয়দিন ধরে সাপ সাপ শুনছি, ওই পাড়ায় নাকি কাকে সাপে কেটেছে। আর বলিস না, আমার তো শুনে একদম কলেজায় পানি নেই। কি করব আমি এখন? আমার বাচ্চাদের কোথায় রাখবো? ওর দাদি বাড়ি পাঠিয়ে দেবো কিনা তাই ভাবছি, নাকি আবার এখানেই থাকবো, নাকি আমিও সাথে চলে যাব। কি করি বল দেখিনি রাধা। আরে আরে, তোমরা তো ভয় পাচ্ছ, এর সাথে আমাকেও ভয় দিচ্ছ। দেখ কি সব সাপ সাপ করছো তখন থেকে, অন্য কিছু নিয়ে কথা বলো না। আরে রাধা, না না, সত্যি বলছি রে, কোত্থেকে যেন একটা উগ্র সাপ এসেছে রে, সবাইকে কাটছে, বাচ্চাদের কাটছে, বড়দের কাটছে, বুড়োদের কাটছে, গরু ছাগল হাঁস মুরগি যেখানে যা পেয়েছে সব কাটছে। কি করব, আমারও না খুব ভয় ভয় লাগছে রে। কয়দিন তোর বাড়িতে এসে থাকবো কিনা সেটাই ভাবছি। জানিস তো, যে বর্ষা হচ্ছে, আর বর্ষার পানিতে তো সাপ টাপ আরো বেশি আসে। আরে আরে রানী দিদি, তুমি না এমনিতেই এত বেশি ভয় পাচ্ছ, কিচ্ছুটি হবে না। আরে তোমার যদি এতই ভয় লাগে তাহলে চলে এসো আমার বাড়িতে, থেকে যাও কয়দিন। কি যে বলো, সাপ সাপ সাপ। আচ্ছা শোনো তো, তোমার দাদির কি খবর? সে নাকি অনেক অসুস্থ, এবার তার কথা বলো দেখিনি। আরে দাদি তো বুড়ি হয়ে গেছে, আজ বাদে কাল মারা যাবে, কি আর বলবো। শোন, ওই পাড়াতে আরো কি হয়েছে জানিস? আমার দাদি না ওই দিন এখানে তিনজন তো চুকিয়ে গল্প করছিল, আর এদিকে হঠাৎ করে কিসের একটা শব্দ শুরু হয়ে গেল। আরে আরে আরে, মনা এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন? আর ভয় পাচ্ছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। কি হয়েছে মনার? হঠাৎ করে রাধার বাড়িতে একটি সাপের আগমন। আরে সাপটিকে দেখে যেমন হাঁস মুরগিগুলো চিল্লাচ্ছে, তেমনি মনাও ভয় পাচ্ছে। আরে এই রাধা, ওই দিক থেকে কেমন একটা চিল্লাপাল্লা শব্দ শুনছিস? তোর হাঁস মুরগিগুলো কেমন চিল্লাচ্ছে, তোর মনাও চিল্লাচ্ছে মনে হয়। হ্যাঁ শুনতে তো পাচ্ছি, ওদের তো চিল্লাপাল্লা ছাড়া আর কোনো কাজ নেই, সারাদিন শুধু খাই খাই খাই, এত খাবার দেয় তারপরে ওরা চিল্লাপাল্লা করতেই থাকে। আরে বাদ দাও, তুমি তোমার গল্প করো দেখিনি, পরে গিয়ে ওদের খাবার দিয়ে আসবো। আরে আমার মনা এত চিল্লাচ্ছে কেন? হ্যাঁ গুড্ডু ভাই, তুই একদম ঠিক বলেছিস, ওখানে না মনা চিল্লাচ্ছে, তোর হাঁস মুরগিগুলো চিল্লাচ্ছে, রাধা আন্টি গল্প করছে, তাই রাধা আন্টি যাচ্ছে না। যাই যাই, আমি গিয়ে দেখে আসি ওখানে কি হয়েছে। কিরে মনা, এত চিল্লাচ্ছিস কেন তুই? আরে আরে, এটা কি? সাপটি তখন বুবলির দিকে এগোতে থাকলো। রাধান্টি বাঁচাও, বাঁচাও রাধান্টি, সাপ সাপ। ও রাধান্টি কোথায় গেলে? রানী আন্টি আমাকে বাঁচাও, সাপ ঢুকেছে, সাপ। এই দেখো এখানে সাপ ঢুকেছে। আরে এই রাধা, ওদিক থেকে তো মনে হচ্ছে বুবলির চিল্লানির আওয়াজ হচ্ছে, সাপ সাপ বলছে। চল চল তাড়াতাড়ি দেখি তো ওদিকে কি হয়েছে। সত্যি সত্যি সাপ চলে এলো না তো তোর বাড়িতে? আয় আয় আয়, তাড়াতাড়ি গিয়ে দেখি। ও মা, এ কি কথা, তাড়াতাড়ি চল। আরে আরে, সাপ আবার এই সময় আমার বাড়িতে? চল তো দেখিনি রানী, কি হয়েছে, চল চল, সত্যি সত্যি গিয়ে দেখি সাপ এসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ চল চল রাধা, তাড়াতাড়ি চল। দাঁড়া বুবলি, আমরা আসছি, তুই চিল্লাস না। আরে রাধা, সত্যি তো কত বড় সাপ। এ মা, এখন কি হবে? আরে বুবলি ভয় পাস না, দাঁড়া দাঁড়া, কিছু একটা করছি। আরে বুবলি নড়িস না নড়িস না। আরে এই সাপ, তুই কোত্থেকে এলি? কেন এসেছিস আমার বাসায়? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমার বাড়িতেই কেন এলি? যা যা যা, চলে যা বলছে, চলে যা। আরে এখন কি করি? আমারও তো সাপ অনেক ভয় লাগে। হ্যাঁ কি করি এখন? তো গুড্ডুর বাবাও বাড়িতে নেই। আরে গুড্ডুর বাবা, আশেপাশে তুমি কি কোথাও আছো? থাকলে তাড়াতাড়ি এসো, দেখো বাসার মধ্যে কত বড় সাপ ঢুকেছে, তাড়াতাড়ি এসো। আরে তোমাদের কথাই ঠিক হয়ে গেল, দেখেছো তো? আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, আসলে তো এলাকায় অনেক সাপ এসেছে। আমার উচিত ছিল আগে থেকেই সতর্ক হয়ে থাকা, কেন যে আমি তোমাদের কথা শুনলাম না। আরে কি করি? বুবলি তুই একদম নড়িস না, দাঁড়া দাঁড়া। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে রাধার বর এলো। আরে রাধা, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? হ্যাঁ কি হয়েছে? বাড়িতে সাপ ঢুকেছে নাকি? তুমি সাপ সাপ করছো? আরে আরে, এ কি? এ তো দেখছি সত্যি সত্যিই সাপ। আরে এত বড় সাপ আমার বাড়িতে! দাঁড়াও রাধা, তোমরা কেউ নড়ো না, চিল্লাও না, আমি একটি লাঠি নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আনছি।
আরে তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও। ও যখন তখন দেখো বুবলি অথবা মনাকে কামড়ে দেবে। ওখানে কতগুলো হাঁস মুরগি রয়েছে, দেখো মুরগিগুলো ডিম নিয়ে বসে আছে। তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো। কেন দেরি করছো তুমি? আরে রাধা, মুন্নি ভাবি, বিলকিস ভাবি, তোমরা কেউ চিল্লাপাল্লা করো না। যত চিল্লাবে ততই এই সাপটি আরো বেশি ঘাবড়ে যাবে আর বুবলির দিকে অথবা মনার দিকে যাবে কামড়াতে। তোমরা একটু একটু শান্ত হয়ে বসো, আমি দেখি লাঠি টাঠি পাই কিনা, তাড়াতাড়ি করে লাঠি নিয়ে আসি একটা। সবার চিল্লাপাল্লা শুনে সাপটা তখন আরো রেগে গেল। এরপর রাধার বর দৌড়াতে দৌড়াতে একটি লাঠি নিয়ে হাজির। রাধা, সরো 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 সবাই, বুবলি ওখানে চুপ করে থাক, আমি এক্ষুনি সাপটিকে মেরে দিচ্ছি, একদম নড়িস না কিন্তু, থাম থাম। যেই না রাধার বর সাপটিকে মারতে যাবে অমনি কি ঘটলো এটা। আমাকে মেরো না, আমাকে তোমরা মেরো না, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না, আমাকে মেরো না, মেরো না। এ মা, কি সর্বনাশা কাণ্ড! সাপ আবার কথা বলছে দেখি। আরে আরে, এই সাপ কথা বলছে কিভাবে? আরে রাধা, এই সাপ তো দেখি কথা বলছে, এটি কি নাগিন নাকি? আমি তো বুঝতে পারছি না একে মারবো কি মারবো না। করো। আর তখনই সাপটি সেখানে মানুষ রূপ ধারণ করলো। তোমরা আমাকে মেরো না, আমি নাগিন কন্যা, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না। আমি পথ হারিয়ে ফেলেছি, তাই পথ হারিয়ে এই বাড়ির মধ্যে চলে এসেছি। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো, কোনো ক্ষতি করব না। আমাকে তোমরা ছেড়ে দাও। আরে নাগিন কন্যা, আমি তো এই প্রথম জীবনে দেখছি নাগিন কন্যা। সত্যি সত্যি নাগিন বলে কিছু হয়, এই প্রথম দেখছি। হে মা, কত সুন্দর নাগিন কন্যা! হে রাধা, সাপটাকে মারিস না রে, ও নাগিন কন্যা। একবার যদি ওকে মারিস তাহলে সবার বংশ ধ্বংস করে দেবে। ওকে ছেড়ে দে রে, ওকে মারতে হবে না। না 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 রাধা, এই সাপ আমি মারতে পারবো না। নাগিন, ওরে বাবা, আমি কখনোই এটাকে মারতে পারবো না। তুমি যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, চলে যাও, আমি তোমাকে মারবো না, যাও যাও। আরে ওর মিষ্টি কথায় তোমরা ভুলো না, ওরে ছাইরো না, ছাইরো না, ওরে মাইরা দাও, নাহলে কিন্তু ও তোমাকে সবাই রে কাইটা দিব। মিছা কথা কইতাছে। আরে না না বিলকিস দিদি, এসব তুমি কি বলছো? এ রাধা, ওকে ছেড়ে দে, ওকে তোরা মারিস নে। আরে না না রানী, আমি কেন ওকে মারতে যাবো? ওকে আমরা ছেড়ে দেবো। আরে নাগিন কন্যা, আমি তোমার হাত জোর করে বলছি, তুমি যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। যাও যাও, আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। তোমাকে কেউ কিচ্ছুটি বলবে না, তোমার কোনো ক্ষতি হবে না। না না না, আমি এখন এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, কারণ আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি যদি এখন বাইরে চলে যাই তাহলে সাপুরে আমাকে ধরে নিয়ে যাবে। তোমরা আমাকে একটু থাকতে জায়গা দাও। আমি যখন আমার রাস্তার কথা মনে পড়বে তখন আমি ঠিক চলে যাব। তোমরা আমাকে এভাবে তাড়িয়ে দিও না, বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আরে রাধা, এই নাগিন কন্যা কি বলছে? এখন তুমি সিদ্ধান্ত নাও, ওকে এখানে থাকতে দেবে কি দেবে না। আমি বাবু কিছু বলতে পারছি না, আমি যাই, লাঠিটা বরং রেখে আসি। আরে এখন আমি এই নাগিন কন্যাকে কোথায় থাকতে দেব, কিভাবে থাকতে দেব? এটা আমি কি বিপদে পড়লাম। তো বন্ধুরা, রাধা কি রাধাদের বাড়িতে নাগিন কন্যাকে থাকতে দিয়ে কোনো বিপদে পড়বে? পরের পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখো। টাটা।